নবীগণের ওয়ারিস আলেম উলামাদেরকে যে বেইজ্জতি এই দেশে শুরু হয়েছে, আল্লাহর কসম গজব অতি সন্নিকটে হয়েছে। আলেম উলামাদের চোখের পানি আল্লাহ সহ্য করবেন না। কিসের রাজনীতি, কিসের দল তোমার কাছে মনে হয়? সবচাইতে বড় হচ্ছে ইসলাম। কবরে গিয়ে তুমি তোমার দলের পরিচয় দিতে পারবা না, রাজনীতির পরিচয় দিতে পারবা না। পরিচয় দেওয়া লাগবে আমি মুসলমান। মুসলমানের ঘরের সন্তান হলে আলেম উলামাকে মহব্বত করতে শিখে, রেসপেক্ট করতে শিখে। আগে একজনের বক্তব্য শুনলাম, তিনি বলছেন করোনাকে আমরা জয় করে ফেলেছি। আমি সেদিন শুনেই বলেছিলাম আল্লাহর গজব মনে হয় এই দেশে আসা শুরু হয়েছে। কি করোনা জয় করবেন? আল্লাহ তাআলার শক্তিমত্তার কাছে গোটা দুনিয়ার ক্ষমতাধর লোকেরা অসহায় হয়ে গিয়েছে। এখন যদি গজব শুরু হয়, কারো পাপের সাধ্য আছে না কেন? গোটা দেশের পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, ডাক্তাররা একতরফা হয়ে মাঠে নামলেও আল্লাহ গজব দিলে আটকানোর কারো সাধ্য দুনিয়াতে নেই। আল্লাহ তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলছেন জলে স্থলে যত বিপদ আপদ আসে, যত মুসিবত আসে, এগুলো আল্লাহ তাআলা এমনি এমনি দেন না, এগুলো সব তোমাদের দুই হাতের কামাই করে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে যত বিপদ, যত মুসিবত, যত গজব আসে, এগুলো আমি এমনি এমনি পাঠাই না, সব তোমাদের দুই হাতের কামাই করে। আমাদের দেশ, এই দেশে আল্লাহর এত রহমত, এত বরকত, আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে আমাদেরকে এই করোনা থেকে হেফাজত করে রেখেছিলেন। এর এক নাম্বার কারণ হলো বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেই দেশে আল্লাহ তাআলার জিকির, আজকার, ইবাদত, বন্দেগী, গুণগান সবচেয়ে বেশি হয়। আল্লাহর জিকির করে, গুণকীর্তন করে আজ তাদের দাড়ি ধরে ধরে টানা হচ্ছে। আজ তাদের দাড়ি ধরে ধরে টানা হচ্ছে, আজ তাদের বুকের উপরে গুলি চালানো হচ্ছে। আলেম উলামাদের রক্ত খুব বিষাক্ত, এটা মনে রাখবেন। যুগে যুগে যারা নবী রাসূলদের সাথে বেয়াদবি করেছিল, কোরআন হাদিস পড়ে দেখুন, সেই জাতিগুলো ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়েছে। সুন্নতের উপরে হাত দেয়, তোমার কি হাত কাঁপে না? আবু লাহাবের হাত যেমন ধ্বংস হয়েছে, আল্লাহর কসম তোমার হাত ধ্বংস হবে। আলেম ওলামাদের প্রতি এক শ্রেণীর মানুষের খুব অ্যালার্জি তৈরি হয়েছে। কি করেছে আলেম ওলামারা এই দেশে? আপনাদের তো কোনো ক্ষতি করে নাই। এই আলেম ওলামারাই তো আপনাদের মা বাবার। যদি আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে এই দেশের মানুষেরা আলেম সমাজকে মাথার উপরে রাখবে। কিন্তু আলেম ওলামারা বুঝতে পারছেন না কেন আমরা জানি না। কেন এই সংকীর্ণতা থেকে বের হয়ে আপনারা এক টেবিলে বসতে পারেন না? কেন আপনারা এক টেবিলে এক সারিতে বসতে পারেন না? যেদিন আপনারা মনের সংকীর্ণতা, দিলের সংকীর্ণতা দূর করে এক টেবিলে এক সারিতে বসতে পারবেন, এই দেশের মুসলমানরা আপনাদেরকে ইজ্জত করে, সম্মান করে মাথার উপরে তুলে রাখবে। আল্লাহ তাআলা প্রত্যেক রাতে তার ক্ষমার হাত সম্প্রসারিত করে দেন, যেন দিনের বেলা যারা গুনাহ করেছে তারা যেন রাতের বেলা আল্লাহর কাছে তাওবা করে নিতে পারে। রব্বুল আলামিন আবার দিনের বেলা তার ক্ষমার হাতকে সম্প্রসারণ করে দেন, যেন রাতের বেলা গুনাহগাররা দিনের বেলা। যদি আমরা কোনো ভুল করে ফেলি, সন্ধ্যাবেলা তাওবা করে মাফ চাইবো কার কাছে? দিনের বেলা কোনো ভুল করে ফেললে রাতের বেলা তাওবা করে মাফ চাইবো কার কাছে? খবরদার মানুষের হক নষ্ট করিয়েন না। মানুষের হক নষ্ট করে কাবা ঘরের ইমামের কাছে গিয়ে তওবা করলো, তওবা কবুল হবে না। তওবা কবুলের কয়টা শর্ত? ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا
شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم মাইক চেঞ্জ করব করে ফেলো لا إله إلا الله محمد رسول الله চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি
বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নবীপুর বাজার জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনে মুহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, ঘরে বসে পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় হাতিয়া তথা নোয়াখালীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। হাসি তো ভালো জিনিস। আমি হাসি দিয়ে অনেক বড় একটা অপরাধ করে ফেললাম। আশেপাশে যারা সবাই আমার দিকে তাকায়, তা আমি বললাম যে ভাইয়েরা বোনেরা আমার দিকে না তাকায় সবাই নিজের কাছে মন দেন, কারণ হাসি পৃথিবীতে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এখন হাসি দেওয়াকে অনেকে অপরাধ মনে করে, ঠিক না? করোনা ভাইরাস যে আল্লাহর পাঠানো একটা গজব, এতে কোনো সন্দেহ আছে? আপনি কত ভ্যাকসিন দিবেন? করোনা ছোঁয়াচে রোগ, এটা তো আমার এখন বিশ্বাস হয় না। কারণ একই ফ্যামিলিতে করোনা রোগী ছিল, বাকি সবাই তার সাথে বসবাস করেছে, করোনা হয় না, এমন বহু প্রমাণ আমার কাছে আছে। দুই নম্বর হচ্ছে, আমেরিকায় যখন ঘরে ঘরে লাশ, তখন বিভিন্ন ইন্টারন্যাশনাল গণমাধ্যম বলেছে যে নিউ ইয়র্ক সিটিতে 60% মানুষ করোনায় আক্রান্ত হয়েছে যারা কারোরই সংস্পর্শে যায়নি। তাদের করোনা হয়েছে কার কাছ থেকে? তাদের করোনা হয়েছে কার কাছ থেকে? দেখুন, এই করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে দুটি শিক্ষা দিয়েছে। এই করোনার মাধ্যমে পৃথিবীর মানুষ কয়টা জিনিস শিখেছে? করোনা ভাইরাস পৃথিবীতে দুটো জিনিস মানুষদেরকে দেখিয়েছে। এক নাম্বার হচ্ছে আল্লাহর কুদরত, দুই নাম্বার আল্লাহর রহমত। কয়টা শব্দ বলছি? এক নাম্বার আল্লাহর কুদরত, সংক্ষেপে বলেন কুদরত। দুই নাম্বার কুদরত এবং রহমত, এই দুটোই আরবি শব্দ, তাই না? কুদরত অর্থ কি? শক্তি, শক্তিমত্তা, পাওয়ার। করোনা ভাইরাসের কারণে পৃথিবীর মানুষ কার কুদরত, কার শক্তি দেখেছে? পৃথিবীর সবচেয়ে উন্নত, শক্তিধর এবং পরাশক্তি রাষ্ট্রগুলো, যারা নিজেদেরকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করে, সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সকল দিক থেকে যারা নিজেদেরকে খুব শক্তিশালী মনে করত, এই করোনা আসার পরে তারা সবাই মাথা নত করে দিয়ে অসহায় হয়ে যেতে বাধ্য হয়েছে। প্রমাণ হয়েছে পৃথিবীর সকল, এই দুনিয়ার সকল মানুষের শক্তির তুলনায় আল্লাহ তাআলার শক্তির কাছে এরা এতটা অসহায় হয়ে গিয়েছিল
যে আল্লাহ তাআলার সেই ক্ষমতার কাছে দুনিয়ার সকল মানুষের শক্তিমত্তা খুব তুচ্ছ এবং নগণ্য হিসেবে প্রমাণিত হয়েছে। করোনার কারণে পৃথিবীর মানুষ কার কুদরত দেখলো? করোনার কারণে পৃথিবীর মানুষ আল্লাহর রহমত দেখেছে। আল্লাহর রহমত দেখেছে কিভাবে? আজ ভালো করে শুনেন। আমেরিকা, এই যে একজন বলেই ফেলছে, এই যে আমরা বুঝে ফেলছে আমি কি বলতে চাচ্ছি, ভালো করে শোনো। করোনার কারণে মানুষ কি রহমতটা দেখেছে। চিকিৎসায় যারা পৃথিবীতে সবচাইতে বেশি এগিয়ে, যাদের চিকিৎসা ব্যবস্থা পৃথিবীতে সবচাইতে উন্নত, আমরা এই করোনাকালীন সময়ে দেখেছি তাদের চিকিৎসা কোনো কাজে আসে নাই। বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, হাসপাতালে হাসপাতালে শুধু লাশ আর লাশ। তাদের চিকিৎসার চেয়ে আমাদের দেশের চিকিৎসা খুব উন্নত। হ্যাঁ, ফেসবুকে দেখেন না, কালকে ফেসবুকে দেখলাম ঢাকা মেডিকেল হাসপাতালে এক রোগী বাইরে পড়ে আছে, জায়গা নাই। এরকম দেখেন কিনা আপনারা? আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থায় কত দুর্নীতি আছে এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। চিকিৎসা ব্যবস্থায় এত পিছিয়ে এই দেশের মানুষ পুলিশ পিটাইয়াও তাদেরকে মাস্ক পরাইতে পারে না, নোংরা থেকেছে, সতর্কভাবে জীবনযাপন করে নাই, ঠেলাঠেলি ভিড়। যদিও বলা হয়েছে শারীরিক দূরত্ব মেনটেন করে চলেন, কিন্তু শারীরিক দূরত্ব বলতে কিছুই নাই, ঘেঁষাঘেঁষি করে চলেছে। যখন করোনা বলা হয়, করোনার প্রথম ঢেউ, ওই সময়ের কথা বলছি, তখনও মানুষ যে গাদাগাদি করে চলাফেরা করেছে। আমাদের দেশের লোকেদেরকে বলা হয়েছে মাস্ক পরার জন্য, যে মাস্কটা পরলে ওই মাস্কেই ময়লা লাগায় রেখেছে। ঠিক বলছি আমি? এত অসচেতন, অপরিচ্ছন্ন জীবনযাপন করার পরেও আমাদের দেশে করোনায় আক্রান্তের পরিমাণ অন্যান্য দেশের তুলনায় কম ছিল না বেশি ছিল? এটা কি আল্লাহর রহমত নয়? কিছুদিন আগে একজনের বক্তব্য শুনলাম, তিনি বলছেন করোনাকে আমরা জয় করে ফেলেছি। আমি সেদিন শুনেই বলেছিলাম আল্লাহর গজব মনে হয় এই দেশে আসা শুরু হয়ে যাবে। কি করোনা জয় করবেন আপনি? আল্লাহ তাআলার শক্তিমত্তার কাছে গোটা দুনিয়ার ক্ষমতাধর লোকেরা অসহায় হয়ে গিয়েছে। এখন যদি গজব শুরু হয়, কারো বাপের সাধ্য আছে তা ঠেকানোর? গোটা দেশের পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, ডাক্তাররা একতরফা হয়ে মাঠে নামলেও আল্লাহ গজব দিলে আটকানোর কারো সাধ্য দুনিয়াতে না। গজব কেন আসে? এই প্রশ্ন কোরআনকে করে। গজব কেন আসে? কেন আল্লাহ তাআলা গজব পাঠান? শুনেন, সময় খুব কম, আমার আওয়াজ আপনারা লাউডলি শুনতে পারবেন, মাইক না থাকলেও ভেতরেররা শুনতে পাচ্ছেন না? গজব কেন আসে? গজব তো এমনি এমনি আসে না। আল্লাহ তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলছেন জলে স্থলে যত বিপদ আপদ আসে, যত মুসিবত আসে, এগুলো আল্লাহ তাআলা এমনি এমনি দেন না, এগুলো সব তোমাদের দুই হাতের কামাই করে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে যত বিপদ, যত মুসিবত, যত গজব আসে, এগুলো আমি এমনি এমনি পাঠাই না, সব তোমাদের দুই হাতের কামাই করে। কিভাবে কামাই করা সেটা বলার আগে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, করোনা ভয়াবহ আকার ধারণ করার পরেও কেন আমরা এত ভালো থাকলাম, কেন আমরা এত সুস্থ থাকলাম? কখনো তো চিন্তা করেন নাই? আমি যখন অক্টোবরে মাহফিল শুরু করেছিলাম, অক্টোবর নভেম্বরে প্রায় প্রত্যেকটা প্রোগ্রামে আমি এই কথাগুলো বলেছিলাম, হয়তো ইউটিউবে আপনারা অনেকে শুনেছেন। আমি বলেছিলাম যে কেন আমরা এত ভালো আছি, এর কারণগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে। আমি চিন্তা ভাবনা করে, গবেষণা করে যে কারণগুলো খুঁজে পেয়েছিলাম, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের দেশ, এই দেশে আল্লাহর এত রহমত, এত বরকত, আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে আমাদেরকে এই করোনা থেকে হেফাজত করে রেখেছিলেন। এর এক নাম্বার কারণ হলো বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেই দেশে আল্লাহ তাআলার জিকির আজকার, ইবাদত, বন্দেগী, গুণগান সবচেয়ে বেশি হয়। ঠিক চিল্লায় বললে হবে না, এখন শুনতে হবে কিভাবে হয়। এই দেশে মাইক বন্ধ হইলে অসুবিধা নাই, সবাই শুনতেছেন না? মাইকের অপেক্ষা করলে সময় চলে যাবে। বলেন তো, এই দেশে যতগুলো কওমি মাদ্রাসা, যতগুলো আলিয়া মাদ্রাসা রয়েছে,
যতগুলো দ্বীনি প্রতিষ্ঠান রয়েছে পৃথিবীর অন্য কোনো দেশে কি এত দ্বীনি প্রতিষ্ঠান আছে? বলেন না, বলেন আপনি। এই দেশে যত কোরআনের আলোচনা, ইসলামী আলোচনা হয় পৃথিবীর কোন দেশে এত ইসলামী আলোচনা, এত ওয়াজ মাহফিল, এত তাফসীর মাহফিল হয় না। এই দেশে শীতের মাহফিল যখন শুরু হয় একটানা 4 মাস 5 মাস দেখা যায় শহরে, বন্দরে, নগরে, গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায় এমন কোনো রাত নাই, এমন কোনো দিন নাই যে বাংলাদেশের কোনো না কোনো অঞ্চলে কোরআনের মাহফিল হয় না, এমন কোনো চিত্র আমরা খুঁজে পাই না। তাহলে এই 5-6 মাস একটানা কোরআনের মাহফিল হয়, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশ আছে যেই দেশে কোরআনের এত আওয়াজ, কোরআনের এত আলোচনা হয়? নাম বলেন তো দেখি। কারু চিল্লাই সিন্নি খাও, ওইটাই তো বুঝলাম না। আমি করোনা চলাকালীন সময়ে যখন মাহফিলে বারবার বাধা দেওয়া হয়েছে, আমি বারবার প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে বলেছিলাম আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিবেন না, কারণ যার কারণে ভালো আছি এই কারণগুলো ফাইন্ড আউট না করে উল্টাই যদি আল্লাহর কোরআনের বাগান নষ্ট করতে আসেন অচিরেই আল্লাহর গজব পড়বে। বারবার বক্তব্যে বলেছি, এদেশের উলামায়ে কেরাম বলেছেন, আচ্ছা করোনা দিয়েছেন কে? করোনা থেকে বাঁচাতে পারেন কে? করোনা তো এসেছে আল্লাহমুখী হওয়ার জন্য, ইবাদতমুখী হওয়ার জন্য। আপনি দেখেন নাই ইতালি, ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ড, লাশের পাহাড়, তাদের চিকিৎসা ব্যবস্থা কত উন্নত। আমার দেশে মানুষ গাদাগাদি করে চলে, বলছে 3 ফুট দূরত্ব রাখেন। দেখা যায়, আমি দেখলাম আপনাদের এলাকায় হয়েছে কিনা জানি না, আমি সিলেটে দেখলাম, আমার বাড়ি তো সিলেটে, ঈদের সময় গিয়েছি, আমি কারোর সাথে হাত তখন মিলাই না, দেখলাম তারা হাত মিলায় না, বুক মিলাই দিয়েছে ঈদের সময়। আপনাদের এলাকায় হয়েছে এরকম? সবাই তো ভালো, কই সবাই তো সুস্থ, রহমত টাকা অবস্থা এত ভালো আছে। এই দেশে আলেম ওলামাদের পরিমাণ, এই দেশে যতগুলো হাফেজি মাদ্রাসা আছে, পৃথিবীতে এত হাফেজি মাদ্রাসা আছে কিনা আমি জানি না। এই দেশে দিনে রাতে কুরআন তেলাওয়াত হয়, দিনে রাতে আল্লাহর জিকির হয়, দিনে রাতে আল্লাহর গুণকীর্তন হয়। এখন যারা আল্লাহর জিকির করে, গুণকীর্তন করে, আজ তাদের দাড়ি ধরে ধরে টানা হচ্ছে, আজ তাদের দাড়ি ধরে ধরে টানা হচ্ছে, আজ তাদের বুকের উপরে গুলি চালানো হচ্ছে। আলেম উলামাদের রক্ত খুব বিষাক্ত, এটা মনে রাখবেন। যুগে যুগে যারা নবী রাসূলদের সাথে বেয়াদবি করেছিল, কোরআন হাদিস পড়ে দেখুন, সেই জাতিগুলো ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়েছে। নবীগণের ওয়ারিস আলেম উলামাদেরকে যে বেইজ্জতি এই দেশে শুরু হয়েছে, আল্লাহর কসম গজব অতি সন্নিকটে রয়েছে। ওলামাদের চোখের পানি আল্লাহ সহ্য করবেন না। কিসের রাজনীতি, কিসের দল তোমার কাছে মনে হয়? সবচাইতে বড় হচ্ছে ইসলাম। কবরে গিয়ে তুমি তোমার দলের পরিচয় দিতে পারবা না, রাজনীতির পরিচয় দিতে পারবা না, পরিচয় দেওয়া লাগবে আমি মুসলমান। মুসলমানের ঘরের সন্তান হলে আলেম ওলামাকে মহব্বত করতে শিখো, রেসপেক্ট করতে শিখো। আল্লাহর নবীর সুন্নতের উপরে হাত দিয়ে তোমার কি হাত কাঁপে না? আবু লাহাবের হাত যেমন ধ্বংস হয়েছে, আল্লাহর কসম তোমার হাত ধ্বংস হবে। আলেম ওলামাদের প্রতি এক শ্রেণীর মানুষের খুব অ্যালার্জি তৈরি হয়েছে। কি করেছে আলেম ওলামারা এই দেশে? আপনাদের তো কোনো ক্ষতি করে নাই, এই আলেম ওলামারাই তো আপনাদের মা বাবার বিয়ে করিয়েছে। ওইদিন দেখলাম পুলিশের আইজিপি সাহেব বক্তব্য দিচ্ছেন, হুজুররা এত দামি দামি গাড়িতে উঠে কেন? হুজুররা তো আধ্যাত্মিক জীবন যাপন করবে। আবার সে বক্তব্যে তুচ্ছতাচ্ছিল্য করে বলেছে এই হুজুররা ছেলেদেরকে রাস্তা রাস্তায় কি করে টাকা উঠায়, আর তোমার ছেলে পেলেরা যে রাস্তায় রাস্তায় গাড়ি থেকে ভিক্ষুকের মতো টাকা নেয়, এটা দেখো না মিয়া। যেটা দেখা দরকার ওইটা তো দেখো না, যা বন্ধ করা দরকার তা বন্ধ করো না। আলেম ওলামারা হচ্ছে এই জাতির শ্রেষ্ঠ সন্তান। ঠিক বললে হবে না, মসজিদের ভেতরে তো অনেকে ঠিক বলে, বাহিরে গিয়ে অনেকের চরিত্র আবার অন্যদিকে যায়, এটাও আমরা জানি। গতকাল দেখুন কি হলো, আমাদের দেশের এক আলেম, আপনারা সবাই ছিলেন, মাওলানা মামুনুল হক সাহেব, কি
এক আজীব অবস্থা, নিজের বিবিকে নিয়েও এখন বাইরে যেতে হলে আমার তো মনে হয় মানুষ নিকাহ নামা, মানুষ কাবিন নামা এখন বাইরে নিয়ে ঘোরা যায়। আমাদের দেশে কিছু হলুদ মিডিয়া এখন এটাকে প্রচার করছে যে কোত্থেকে জানি একটা ফোন রেকর্ড নিয়ে আসছে। এখন তো যে এডিটের যুগ, আপনারা তো জানেন এডিটিং আমার সম্পর্কে আপনারা আরো অনেক ভালো জানেন। কি এক অবস্থা, নিজের স্ত্রী নিয়েও এখন বের হওয়া যাচ্ছে না। হুজুর হইছে বলে তো কি হইছে? আরে আল্লাহর নবী তো যখন জিহাদে যেতেন, আল্লাহর নবীর বিবিদের নাম লিখে লটারি দেওয়া হতো, যার নাম উঠতো তাকে নিয়ে তিনি জিহাদে বের হতেন। আল্লাহর নবীর বিবিদেরকে নিয়ে জিহাদে যেতেন। তিনি ওয়াজ মাহফিল করেন বলে, তিনি দলকে নেতৃত্ব দেন বলে বিবির কাছে কি তিনি যাবেন না? বিবি কি শুধু সুখের জায়গা নাকি দুঃখেরও জায়গা? সুখ দুঃখিত মানুষ বিবির কাছে যায়। আপনারা দেখেছেন তাকে কিভাবে হেনস্থা করা। আজ মামুনুল হক সাহেবের উপরে হয়েছে, কাল আপনাদের মসজিদের ইমাম সাহেবের উপরে হইতে পারে। আমাদের দেশের আলেম ওলামাদের ভিতরে এখন ঐক্য নাই, বলে কি হয়েছে এটা কওমি হুজুর, একজন বলে এটা আলিয়া হুজুর। আরে ভাই, কেউ কওমি আলিয়া বোঝে না। ইসলাম বিরোধীরা কখনো কোনো দল বা ব্যক্তিকে টার্গেট করে না, তারা ইসলাম, আলেম ওলামা এবং মুসলমানদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র নিয়ে এগিয়ে যায়। বিবেকের দরজা খুলবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এদেশের আলেমরা যদি এক না হয়, পিঠা খাইতে খাইতে পিঠের চামড়া উঠবে। আর যদি আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে এই দেশের মানুষেরা আলেম সমাজকে মাথার উপরে রাখবে। এটা তো আলেম ওলামারা বুঝতে পারছেন না কেন আমরা জানি না। কেন এই সংকীর্ণতা থেকে বের হয়ে আপনারা এক টেবিলে বসতে পারেন না? কেন আপনারা এক টেবিলে এক সারিতে বসতে পারেন না? যেদিন আপনারা মনের সংকীর্ণতা, দিলের সংকীর্ণতা দূর করে এক টেবিলে এক সারিতে বসতে পারবেন, এই দেশের মুসলমানরা আপনাদেরকে ইজ্জত করে সম্মান করে মাথার উপরে তুলে রাখবে। আর যতদিন বিভেদ আর অনৈক্যে থাকবে, ততদিন শুধু ইসলাম বিরোধীরা আলেম ওলামাদেরকে পিটাতেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। এমন এক সময় চলছে, আমাদের সকলকে তাওবা করা উচিত যে আল্লাহ তাআলা যেন আমাদের এই কৃতকর্মের জন্য আমাদেরকে মাফ করে, আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে দেন। বলেন আমিন। আজ আমি, যদি এটি বছরের শেষ মাহফিল হয়ে যায়, আমি তাওবা দিয়ে আজকে শেষ করতে চাই। সকলকে তাওবার আহ্বান জানিয়ে তাওবার মাধ্যমে তাওবা নিয়ে আলোচনা করি আমরা আজকে শেষ করব ইনশাআল্লাহ। তাওবা এই শব্দটি কি বাংলা না আরবি? সবাই বলেন তো। এর বাংলা অর্থ হচ্ছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচনা ফিল করা ইত্যাদি অর্থে ব্যবহার হয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তাওবার নামে একটি সূরাও দিয়েছেন। শোনেন বাবারা, ভাইয়েরা, মাইক যদি মাঝে মাঝে চলেও যায়, রাত তো অনেক হয়েছে, আমি একটু লাউডলি বলবো যেন আপনারা পেছন থেকে শুনতে পান। যেন আওয়াজ করেন না, আওয়াজ করলে শুনতে পারবেন না আপনারা। আমার আওয়াজ কি পেছনে শোনা যায়? তাহলে চুপচাপ থেকে শুনুন আপনারা। তাওবা, তাওবার নামে কোরআনুল কারীমে একটি সূরা আছে না নাই? কোরআনুল কারীমের 9 নম্বর যে সূরাটি রয়েছে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 3 জন সাহাবী তাওবা কবুলের কাহিনী বর্ণনা করেছেন। ওই 3 জন সাহাবী অলসতা করে তারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধে তারা অংশগ্রহণ করেন নাই। পরবর্তীকালে এই 3 জনের সাথে যেন অন্যান্য মুসলমানরা 50 দিন পর্যন্ত কথা না বলে, এ ব্যাপারে একটি নিষেধাজ্ঞা জারি করে দিলেন। কে? ওই 3 জন তাদের ভুল বুঝতে পেরে নিজেদের ভুলের জন্য লজ্জিত হলেন, অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা করলেন, আর আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করে তাদেরকেও তিনি মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। যেই 3 জন সাহাবীর তাওবা কবুলের কাহিনী এই সূরায় বর্ণিত হয়েছে, তাদের নাম হচ্ছে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর হচ্ছে হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর হচ্ছে মুরারা ইবনে রাবি' রাদিয়াল্লাহু আনহু। এই 3 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এদের তাওবা কবুলের কাহিনী এই সূরাতুত তাওবার ভিতরে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি,
আমাদের চিরশত্রু হচ্ছে শয়তান। আমাদের চির দুশমন কে? শয়তান। আল্লাহর ইবাদতের পথে যে আমাদেরকে সব দিক থেকে বাধা দিতে চায় তার নাম হচ্ছে শয়তান। চায় না আমরা জান্নাতের রাস্তায় অগ্রসর হই। শয়তান সব সময় চায় আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে সে যেন জাহান্নামের রাস্তায় পরিচালিত করতে পারে। শয়তান আমাদের সাথে সব সময় দুশ্মনী করে। এই শয়তান আমাদের চেয়ে বয়সে বড়, বুদ্ধিতেও। আচ্ছা বলেন তো, শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? শয়তানের বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? শয়তানের বয়সও বেশি, বুদ্ধিও আমাদের চাইতে বেশি। সে সব দিক থেকে পাক না। এই শয়তান সব সময় আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। এই শয়তান সে নিজেই অভিশপ্ত, কারণ সে ভুল করে ভুলের উপরে অটল অবিচল থেকে অভিশপ্ত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, পাপ করা, না জেনে পাপ করা বা ভুল করে ফেলা, এটা যতটা না দূষণীয়, বরং পাপ করে ভুলের উপরে, পাপের উপরে অবিচল থাকা তার চাইতে মারাত্মক দূষণীয়। ভুল করে ভুলের উপরে অটল না থাকা, এটি হচ্ছে আদমের স্বভাব, এটি মানুষের স্বভাব। আর ভুল করে ভুলের উপরে থাকা, এটি কার স্বভাব? ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন আপনারা? তাহলে একটু আওয়াজ করে বলেন তো, ভুল করে ভুলের উপরে থাকা এটি কার স্বভাব? আর ভুল করে ভুলের উপরে না থাকা এটি কার স্বভাব? আদমের স্বভাব। শয়তান ভুল করেছিল, ভুল করে ভুলের উপরে থাকার কারণে সে অভিশপ্ত হয়েছিল। এই শয়তানের আসল নাম কিন্তু শয়তান না। কে বলতে পারবেন তার নাম কি ছিল? হ্যাঁ, আজাজিল। সবাই জানেন না? সে ফেরেশতা ছিল। কি ছিল? শুধু ফেরেশতা নয়, সাধারণ ফেরেশতা নয়, সকল ফেরেশতাদের লিডার ছিল, সর্দার ছিল। সে আল্লাহর ইবাদত বন্দেগী করে করে এতটা নিকটবর্তী হয়ে গিয়েছিল যে সে সকল ফেরেশতাদের কি হয়ে গিয়েছিল? সর্দার হয়ে গিয়েছিল। সে একটি ভুল করেছিল। ভুল করার পর লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়ার বিপরীতে অহংকার প্রদর্শন করে ভুলের উপরে অটল থেকেছিল, অবিচল থেকেছিল। সেই জন্য ফেরেশতাদের শয়তান, ফেরেশতাদের সর্দার থেকে অভিশপ্ত হয়ে সে শয়তানের সর্দার হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের বাবা, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে তার নিজের হাতে বানালেন। সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন তার নিজের হাতে সৃষ্টি করার পর জ্ঞান এবং যোগ্যতার সকল দিক থেকে তিনি তাকে শ্রেষ্ঠত্ব দান করলেন। এরপরে রব্বুল আলামিন সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে এনে ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমার ফেরেশতারা তোমরা সবাই আদমকে সাজদা দাও। ইবলিস ছাড়া সকল ফেরেশতারাই সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে সাজদা দিয়েছিল। ইবলিস যখন সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে সাজদা দিল না, রব্বুল আলামিন তখন ইবলিসকে প্রশ্ন করলেন, কি ব্যাপার ইবলিস, সবাই তো আমার অর্ডার শুনে আমার আদমকে সাজদা দিল, কিন্তু তুমি কেন সাজদা দিলে না? ইবলিস তখন বলেছিল, ওগো আল্লাহ, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তুরাব, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো। আনা খায়রুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, কারণ মাটির কাজ হলো নিম্নগামী হওয়া, নিচের দিকে পতিত হওয়া, আর আগুনের কাজ হলো ঊর্ধ্বমুখী হওয়া। এই জন্য আমি তার চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন তাকে সাজদা দিতে যাব? রব্বুল আলামিন তখন বললেন, ওরে ইবলিস, আমার অর্ডার শুনে সকল ফেরেশতারাই আদমকে সাজদা দিল, কোনো আপত্তি করলো না, আর তুই নিজেকে আমার অর্ডারের চাইতে আরো বড় বানালি, অহংকার করলি, আমার আদেশ অমান্য করলি। রব্বুল আলামিন বললেন, এক্ষুনি তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা। অভিশপ্ত অবস্থায় রব্বুল আলামিন তাকে যখন জান্নাত থেকে বের করে দিচ্ছেন, ইবলিস তখন আল্লাহ তাআলার কাছে আবেদন করে বলেছিল, রব্বুল আলামিন, আমাকে আপনি জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার কাছে আমার একটা অ্যাপ্লিকেশন আছে, আমার একটি আবেদন আছে, একটি দাবি আছে। রব্বুল আলামিন তখন বললেন, ইবলিস তুই আমার কাছে কি চাস? ইবলিস তখন রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলেছিল, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল
আরাফের 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইবলিসের সেই আবেদন তুলে দিলেন। ইবলিস তখন বলেছিল ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ইবলিস বলেছিল আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করার সুযোগ দেন। আল্লাহ তাআলা বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, আমি তোকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম, তোর চাওয়া আমি কি করলাম? সুযোগ পেলে যা হয় আর। ইবলিস এবার এই সুযোগ পেয়ে রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। ইবলিস তখন বলেছিল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকাউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস তখন বলেছিল ওগো আল্লাহ, যেই আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, ওই আদম এবং তার বংশধরদেরকে, আদম এবং তার সন্তানদেরকে সিরাতুল মুস্তাকিম সোজা রাস্তায়, জান্নাতের রাস্তায় চলতে গিয়ে বাধা দেওয়াই হবে আমার প্রথম এবং প্রধান কাজ। আমি আদম এবং তার সন্তানদেরকে এমন ভাবে ওয়াসওয়াসা দিব, এমন ভাবে ধোঁকা দিব, সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, এক কথায় চতুর্দিক থেকে আমি আদম সন্তানদেরকে ধোঁকা দিয়ে দিয়ে তোমার জাহান্নামটাকে একেবারে পরিপূর্ণ করে ফেলবো। রব্বুল আলামিন তখন বললেন ওরে ইবলিস, তুইও ভালো করে শুনে রাখ, আমার আদম এবং তার সন্তানদেরকে তুই ধোঁকা দিয়ে দিয়ে যদি একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাস, আর আমার বান্দাগুলো যদি তাদের ভুল বুঝতে পেরে ভুলের জন্য লজ্জিত আর অনুতপ্ত হয়ে আমার কাছে একটিবার তাওবা করে মাফ চেয়ে নেয়, আমি আমার বান্দার সারা জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেব। ভুল করে ভুলের উপরে থাকা এটা কার কাজ? আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনিও একটি ভুল করেছিলেন, কিন্তু ভুল করার পরে তিনি ভুলের উপর অটল থাকেন নাই, লজ্জিত হয়ে তাওবা করে মাফ চেয়েছিলেন কার কাছে? রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে বানানোর উপরে, সৃষ্টি করার পর তার থেকে তিনি তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। এরপরে আল্লাহ তাআলা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে বললেন ওগো আদম, তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যেও না, ওই গাছটির কাছেও যেও না। ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে সে তার শয়তানে ভীষণ আর মিশন সেদিন থেকেই শুরু করেছিল। সে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম দুইজনকেই ধোঁকায় ফেলে দিল, দুইজনকেই প্ররোচিত করলো, ওয়াসওয়াসা দিয়ে দিয়ে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল, এমনকি নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করালো। আল্লাহ তাআলার আদেশ অমান্য করার কারণে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর তারা তাদের ভুলের জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে শত শত বছর ক্রন্দন করে রব্বুল আলামিনের কাছে তারা মাফ চাইলেন। অবশেষে আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া পরবশ হয়ে তাদেরকে মাফ করে দেওয়ার ইচ্ছে পোষণ করলেন। রব্বুল আলামিন তাদেরকে তাওবার নিয়মও শিখালেন। এরপরে রব্বুল আলামিন তাদেরকে বললেন আমার কাছে মাফ চাও। দোয়াটাও রব্বুল আলামিন শিখিয়ে দিলেন। এই দোয়াটি আপনাদেরও মুখস্থ আছে, পড়েন আমার সাথে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি চমৎকার দোয়া রব্বুল আলামিন শিখালেন। রব্বানা যালামনা আনফুসানা, ওগো আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, গুনাহের কাজ করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে ক্ষমা করে না দেন
যদি আপনি আমাদের প্রতি রহম না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম দুজনেই যখন আল্লাহ তাআলার দেওয়া নিয়ম অনুযায়ী তাওবা করে দোয়া করে রব্বুল আলামিনের কাছে maaf চাইলে, রব্বুল আলামিন তাদের তাওবা কবুল করে তিনি তাদেরকে maaf করে দিলেন। তাহলে কি বুঝলেন আপনারা? ভুল করে ভুলের উপরে থাকা এটি শয়তানের কাজ, আর ভুল করে ভুলের উপরে না থাকা এটি কার কাজ? ভুল তো আমরা করেই ফেলতে পারি, কারণ আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য একজন সব সময় চেষ্টা করে, তার নাম কি? ভুল করা যতটা না দূষণীয়, ভুল করে ভুলের পথে থাকা, চলতে থাকা এর চেয়ে মারাত্মক দূষণীয়। ভুল আমরা করে ফেলতেই পারি, পাপ আমরা করে ফেলতেই পারি। পাপ করার পরে কোন বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, তাওবা করে ফেলে, রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে যান। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেছেন, মানুষ মাত্রই গুনাহগার, মানুষ পাপ করতে পারে, কিন্তু পাপ করার পরে যারা রব্বুল আলামিনের কাছে তাওবা করে ফেলে, তারা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের ব্যক্তি হয়ে যায়। আমরা যদি গুনাহ না করতাম, আমরা যদি পাপ না করতাম, তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক আগেই ধ্বংস করে দিতেন। রব্বুল আলামিন পাপী তাবী বান্দারা যখন তার কাছে হাত তুলে মাফ চায়, রব্বুল আলামিন এই বিষয়টি বড় পছন্দ করেন। আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া জাআ বিকওমি ইউযনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহ তাআলা ফায়াগফির লাহুম। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে, যদি তোমরা পাপ না করতে, রব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিয়ে নতুন আরেকটি জাতি সৃষ্টি করতেন, যারা গুনাহ করত, গুনাহ করার পর আল্লাহর কাছে মাফ চাইতো, আর রব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিতে। আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করতে, রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটিও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে তার ক্ষমার হাত সম্প্রসারিত করে দেন, যেন দিনের বেলা যারা গুনাহ করেছে তারা যেন রাতের বেলা আল্লাহর কাছে তাওবা করে নিতে পারে। রব্বুল আলামিন আবার দিনের বেলা তার ক্ষমার হাতকে সম্প্রসারণ করে দেন, যেন রাতের বেলা গুনাহগাররা দিনের বেলা ক্ষমা চেয়ে নিতে পারে। এই জন্য সকাল বেলা যদি আমরা কোনো ভুল করে ফেলি, সন্ধ্যা বেলা তাওবা করে মাফ চাইবো কার কাছে? দিনের বেলা কোনো ভুল করে ফেললে রাতের বেলা তাওবা করে মাফ চাইবো কার কাছে? রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তাওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তাওবা করো, তাওবার মতো তাওবা করো, maaf করে দিবেন কে? আল্লাহ। আপনি হয়তো মনে করতে পারেন আপনি অনেক বড় গুনাহগার। আজ এই মাহফিলে বসে আপনার হয়তো পূর্বের সকল গুনাহগুলোর কথা মনে পড়েছে। হয়তো আপনি ভাবছেন, আমি তওবা করলে আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? আজ যদি আমি তওবা করে মাহফিল থেকে বাড়ি ফিরি, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? আমার ভাইয়েরা, আপনি যত বড় গুনাহগারী হন না কেন, আপনার গুনাহের চাইতে আল্লাহর দয়া, আল্লাহর রহমতের পরিমাণটা কম না বেশি? রব্বুল আলামিন এবার গুনাহগার বান্দাদেরকে লক্ষ্য করে কোরআনুল কারীমে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী,
আপনি আমার গুনাহগার উম্মতদেরকে, গুনাহগার বান্দাদেরকে বলে দিন, তারা যদি তাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলে, নিজেরা যদি পাপের কাজ করে ফেলে, পাপের কাজ করে ফেললে, নিজেদের উপরে জুলুম করে ফেললে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায়। আমার রহমতের আশা করে, আমার দয়ার আশা করে যদি আমার গুনাহগার বান্দারা আমার কাছে মাফ চায়, তাহলে মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন বললেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই থুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা। আল্লাহ তাআলা বললেন, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ সম পরিমাণ হয়ে যায়, আকাশ সম পরিমাণ গুনাহ নিয়ে তুমি যদি আমার রহমতের আশা করে আমার কাছে মাফ চাও, বান্দারে মনে রেখো, আমিও আকাশ সম পরিমাণ দয়া নিয়ে তোমার সামনে হাজির হয়ে তোমার আকাশ সম পরিমাণ গুনাহগুলো আমি মাফ করে দেব। আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া ইবনে আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ তাআলা বললেন, হে আদম সন্তান শোনো, তুমি যদি এই পৃথিবী সমপরিমাণ গুনাহ করে ফেলো, পৃথিবী সমপরিমাণ গুনাহের কাজ করার পর তুমি যদি আমার দয়ার আশা করে আমার কাছে তওবা করে মাফ চেয়ে নাও, আমিও পৃথিবীর সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে যাব। তোমার গুনাহের ভিতরে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে আমিও পৃথিবীর সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার পৃথিবীর সমপরিমাণ গুনাহগুলো আমি মাফ করে দেব। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি বান্দাদেরকে ক্ষমা করতে। এই জন্য গুনাহের কাজ করে ফেললে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়া যাবে না। আপনার গুনাহ যদি হয় খাল, বিল, নদ, নদী আর পুকুরের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো সমুদ্র আর মহাসমুদ্রের পানির সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল পাহাড়ের সমান, আপনার জেনে রাখা দরকার রব্বুল আলামিনের দয়া হলো মাথার উপরে সুবিস্তৃত আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া হলো তার আরশের সমান। এটা তো গুনাহ করে ফেললে কার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না? কথা বলেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন কিনা? দেন। কি হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, বনি ইসরাইলের একজন আবেদ লোক ছিল। বনি ইসরাইলের এমন একজন, আল্লাহ নবী বললেন, বনি ইসরাইলের মধ্যে এক লোক, বনি ইসরাইলের মধ্যে এক লোক 99 জন মানুষ হত্যা করেছিল। 99 জন মানুষ খুন করার পর লোকটার মনের ভিতরে অনুশোচনা তৈরি হলো। লোকটার মধ্যে অনুশোচনা যখন তৈরি হলো, সেই লোকটা ভালো হয়ে যাওয়ার নিয়ত করলো। একজন খ্রিস্টান পাদ্রীর কাছে সে গিয়ে বলল, আমি তো 99 জন মানুষ হত্যা করেছি, এখন আমার জন্য ভালো হওয়ার কোনো রাস্তা খোলা আছে কিনা? ওই পাদ্রী তখন বলল, তুমি তো 99 জন মানুষ খুন করেছো, অনেক বেশি অন্যায় করেছো, তোমার মতো অন্যায়কারী, তোমার মতো পাপী মানুষের জন্য ভালো হওয়ার কোনো রাস্তা নাই। লোকটা তখন আরো ক্ষিপ্ত হয়ে গেল। লোকটা আরো ক্ষিপ্ত হয়ে গিয়ে ওই পাত্রীকেও হত্যা করে একেবারে খুনের সেঞ্চুরি পূরণ করে ফেললো। আগে ছিল 99, এখন আবার একজন করলো। কত হইল? 100 তো মানুষ যখন খুন করলো, তাও তার মনে শান্তি আসে না। অপরাধ তার মধ্যে যে এক ধরনের পাপ করেছিল, অপরাধ যে সে করেছিল, সেই ফিলিংসটা তার ভেতরে কাজ করছে, অপরাধ বোধ তার ভেতরে কাজ করছে। সে একজন আলেমের কাছে এবার গেল। একজন আলেমের কাছে গিয়ে বলল, আমি তো অনেক বড় গুনাহগার, 100 মানুষ খুন করেছি, এখন আমার মনের ভেতরে অনুশোচনা তৈরি হয়েছে, আমি আমার এই পাপের জন্য অনুতপ্ত, আমার জন্য ভালো হওয়ার কোনো রাস্তা খোলা আছে কিনা? ওই আলেম তখন বললেন, অবশ্যই তোমার জন্য ভালো হওয়ার রাস্তা খোলা আছে। তুমি যদি তাওবাতান নাসুহা, তাওবার মতো তাওবা, খাঁটি তাওবা করে আল্লাহর কাছে মাফ চাও, রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। লোকটা তখন
তাওবা করলো। তাওবা করার পর লোকটা যখন চলে যাচ্ছিল, আলেম তখন বললেন, কোথায় যাও? তুমি তোমার এলাকায় ফিরে যাও না। একটি এলাকার নাম বললেন, ওই এলাকায় চলে যাও। তোমার এলাকার মানুষজন তো ভালো না, ভালো মানুষের সাথে চলাফেরা করলে মানুষ ভালো থাকে, আর খারাপ লোকদের সাথে চলাফেরা করলে খারাপ হওয়ার সম্ভাবনা আছে না? আলেম বললেন, তুমি তোমার এলাকায় ফিরে যাও না। একটা এলাকার নাম বললেন, ওই এলাকায় চলে যাও। বাকি জিন্দেগি ওই এলাকায় বসবাস করে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দাও, আর ওই এলাকার মানুষজন ভালো আছে, তাদের সাথে গিয়ে চলাফেরা করো। লোকটা এবার ওই আলেমের দেওয়া নির্দেশনা মোতাবেক ওই এলাকার দিকে পথ চলা শুরু করলো। কিছু দূর যেতে না যেতেই মালাকুল মউত তার সামনে হাজির হয়ে গেলেন। মালাকুল মউত তার রূহটা কবজ করে ফেললেন। আমার ভাইরা, এই দুনিয়া থেকে যখন কোনো মানুষ বিদায় হয়, সেই মানুষটার রূহ কবজের জন্য যদি লোকটা জান্নাতি হয়, জান্নাতি ফেরেশতারা আগমন করে, আর যদি লোকটা জাহান্নামী হয়, তাহলে জাহান্নামের ফেরেশতারা এসে রূহ নিয়ে যায়। কিন্তু এই লোকটার রূহ কবজের পর দেখা গেল জান্নাতের ফেরেশতারা এসেছে, জাহান্নামের ফেরেশতারাও এসেছে। দুই গ্রুপ যখন এসেছে, এবার ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে না? আছে। জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করলো জান্নাতি ফেরেশতাদেরকে, কি ব্যাপার, তোমরা এখানে আসছো কেন? তোমাদের তো কোনো কাজ নাই। এই লোকটা 100 জন মানুষ খুন করছে, জানো না? লোকটা তো পাপী, এই জন্য আমরা এসেছি, কিন্তু তোমরা আসছো কেন এখানে? জান্নাতের ফেরেশতারা বললো, এখানে তো আমাদেরই কাজ, তোমরা এখানে আসবা কেন? লোকটা তো তওবা করে ভালো হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করেছেন, এই জন্য আমরা তাকে জান্নাতে নেওয়ার জন্য, ইলমে নেওয়ার জন্য আমরা তার রূহটা নেওয়ার জন্য এসেছি। জাহান্নাম আর জান্নাতের ফেরেশতারা যখন মদানুবাদ শুরু করলো, তর্কাতর্কি শুরু করলো, আল্লাহ তাআলা মধ্যস্থকারী একজন ফেরেশতা পাঠালেন। মধ্যস্থকারী ফেরেশতা এসে বললেন, এভাবে ঝগড়াঝাটি করে সমাধানে আসা যাবে না। এক কাজ করো, ওই আলেম যে লোকটাকে বলেছিলেন একটি এলাকায় যাওয়ার জন্য, তোমরা ওই এলাকা থেকে তার মারা যাওয়ার স্থান পর্যন্ত দূরত্ব একটু ম্যাপে দেখো। লোকটা যদি ওই এলাকার কাছাকাছি থাকে তাহলে লোকটা জান্নাতি, আর যদি ওই এলাকা থেকে অনেক দূরে থাকে তাহলে লোকটা জাহান্নামী। দেখা গেল লোকটা আসলেই ওই জায়গা থেকে অনেক দূরে ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেছিলেন বলে ফেরেশতারা যখন দূরত্ব মাপা শুরু করলো, আল্লাহ তাআলা তার অসীম কুদরত দিয়ে তার মৃত্যুর স্থান থেকে ওই জায়গাটিকে তার জন্য নিকটবর্তী করে দিলেন। তাহলে তাওবার মতো তাওবা করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করেন কিনা? আল্লাহ মাফ করেন কিনা? তবে আপনি ভুল করবেন আর তাওবা করবেন, আবার ভুল করবেন, আবার তওবা করবেন, এমনটা তো হওয়া যাবে না। তাওবা কবুলের জন্য 5টি শর্ত রয়েছে। কয়টি শর্ত? 5টি। জোরে বলেন, কয়টি? 5টি। এই 5টি শর্ত পূরণ না করে সারা জীবন কেউ যদি তওবা করে, তার তাওবা আল্লাহ কবুল করবে না। মুখস্থ করে যান, তাওবা কবুলের কয়টা শর্ত রয়েছে? 5টি শর্ত রয়েছে। এই 5টি শর্ত ফিলআপ করতে পারলেই তওবা কবুল করবেন কে? আল্লাহ। এক নাম্বার হচ্ছে, আপনি যে পাপী, পাপ করেছেন, আপনি যে গুনাহগার, নিজেকে পাপী হিসেবে, গুনাহগার হিসেবে কার কাছে স্বীকৃতি দেওয়া? স্বীকার করতে হবে যে আপনি একজন গুনাহগার, আপনি পাপ করেছেন, এই পাপের স্বীকৃতি দান করা। 2 নাম্বার হচ্ছে, আপনি যে গুনাহ করেছেন, আপনি যে পাপ করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লজ্জিত। 3 নাম্বার হচ্ছে, যে গুনাহটা করলেন, এই গুনাহের জন্য কার কাছে মাফ চাওয়া? 4 নাম্বার হলো, এই গুনাহ আর সেকেন্ড টাইম করবেন না, দ্বিতীয়বার এই ভুলটি করবেন না, এই জন্য কার সাথে ওয়াদা করা? আল্লাহর সাথে। 5 নাম্বার হলো, আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন, বান্দার কাছ থেকে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাফ চাওয়া অথবা তার হক তাকে ফিরিয়ে দেওয়া। হক তো দুই প্রকার, হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, এটা কার হক? বান্দার হক। আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় যদি আপনি অমান্য করেন, আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় অমান্য করে যদি আপনি গুনাহ করেন, সেটা তো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনি যে ক্ষমতা দেখাইয়া শুরু করে মানুষের জায়গা জমি দখল করলেন, আরেকজনকে ঘর বাড়ি ছাড়া করলেন, একটু ক্ষমতা পাই আরেকজনকে জেলখানায় ঢুকাই দিলেন, না
আরেকজনকে আপনি মামলা দিলেন, হামলা দিলেন, একটু ক্ষমতা আছে বলে হুজুরদের দাড়ি ধরে টানাটানি করলেন, একটু ক্ষমতা আছে বলে হুজুরদেরকে হেস্তনেস্ত করলেন, এটা আল্লাহর হক না বান্দার হক? এই লোকটার কাছে হয় গিয়ে মাফ চান অথবা তার হকটাকে ফিরিয়ে দেন। যদি আপনি বান্দার হক বান্দাকে ফিরিয়ে না দেন অথবা বান্দা যদি আপনাকে মাফ করে কাবা ঘরের ইমামের কাছে গিয়ে তওবা করলো, তওবা কবুলের কয়টা শর্ত? এমন অনেকে আছে মানুষের জায়গা জমি দখল করে খাইছে, এরপরে আবার হজ করে গিয়ে আসে। এগুলো নোয়াখালীতে নাই, আছে না? এই যে হাদিসা মানুষের হক মেরে এরপরে হজ করতেছে গিয়ে, তোর মতো জালিম, তোর মতো জালিমের হজ তওবা কোনটাই আল্লাহ কবুল করবে না। বান্দার হক ভাই খুব গুরুত্বপূর্ণ। কিয়ামতের দিন বহু মানুষ দেখা যাবে সব সময় নামাজ পড়ছে, এরাও আটকে যাবে। কেন? মামলাটা কোন দিকে? বান্দার হক। আল্লাহ বলবেন যা আগে মাফ চেয়ে নাও, যদি ও মাফ করে জান্নাতে ঢুকাবো, মাফ না করলে জান্নাতে খেলা বুঝবেন। আপনি যারা দুনিয়ায় এত কষ্ট দিলেন, আখিরাতে সুযোগ পাইলে সে কি আপনাকে ছাড়বে নাকি? সে তো আপনাকে আটকাই দিবে, বলবে আল্লাহ এর জান্নাতে দিয়েন না। ঘর বাড়ি ছাড়া করছে, কত হয়রানি করছে, জায়গা জমি দখল করছে, আমার ব্যবসা বাণিজ্যে হাত দিয়েছে, কষ্ট দিয়েছে। আমার বাবার, আমার ভাইয়ের হাক্কুল ইবাদ, বান্দার হক এটা খুব সেনসিটিভ জায়গা। খবরদার কখনো বান্দার হক নষ্ট করতে যাবেন না। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ অনেক দয়াবান। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ। মানুষের অন্তরে কিন্তু অত দয়া নেই, বুঝতে পেরেছেন? আল্লাহর দয়া বেশি না মানুষের দয়া বেশি? মানুষের হক নষ্ট করা লাগে, একটু চিন্তা করে হক নষ্ট করলে। আল্লাহর দয়া বেশি, কিন্তু মানুষের দয়াও তো। মানুষ স্বভাবগত ভাবে একটু স্বার্থপর হয়। খবরদার মানুষের হক নষ্ট করিয়েন না। মানুষের হক নষ্ট করে কাবা ঘরের ইমামের কাছে গিয়ে তওবা করলেন, তওবা কবুল হবে না। তওবা কবুলের কয়টা শর্ত মনে থাকবে? এক নাম্বার, নিজেকে পাপী বলে। দুই নাম্বার, পাপের জন্য অনুতপ্ত হওয়া। তিন নাম্বার, মর্জি কামনা, মাফ কামনা করা। চার নাম্বার, এই পাপার করবো না, কার সাথে বলা করা। পাঁচ নাম্বার, বান্দার হক নষ্ট করলে হক ফিরিয়ে দেওয়া অথবা তার কাছে মাফ চেয়ে। বুঝতে দাও আলেমুল আমাদের নারী ধরে টানাটানি আর আলেমুল আমাদেরকে জেলখানায় ঢুকানো আর মিথ্যা অপবাদ দেওয়ার মজাটা কিয়ামতের দিন কিন্তু ভালো করে। বান্দার হক খুব গুরুত্বপূর্ণ। কিছু আপনি ভালো কাজ করে যান, পৃথিবীতে ভালো কাজ করে যান, মানুষ আপনার মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহ বলে দোয়া করবে। দেখবেন কিছু মানুষ মারা গেলে এদের মৃত্যুর খবর যখন প্রচার হয়, আমরা ফেসবুকে দেখি, কমেন্টে গেলে খালি মানুষ আলহামদুলিল্লাহ। এরকম আছে আছে। আচ্ছা আমরা এগুলো না বলি, আমি তো এখানে কারো নাম বলছি না, আমি বলছি কিছু মানুষ মারা গেলে তার ঘরের মানুষও কাঁদে, মানুষের মনও কাঁদে। শুধু কি মানুষের মন কাঁদে? আল্লাহ নবী বলেছেন মুত্তাকি মানুষ মারা গেলে তার মৃত্যুতে আল্লাহ আসমান জমিন 40 দিন পর্যন্ত কাঁদে। আর দুনিয়া থেকে কোনো নাফরমানের বিদায় হলে আসমান জমিনে কেউ কাঁদে না। কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরা দুখানে আল্লাহ বলেছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ তাআলা বলেছেন এদের জন্য আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। ফেরাউনের জন্য কে আফসোস করে? নমরুদের জন্য কে আফসোস করে? কেউ আফসোস করে। কিন্তু আল্লাহওয়ালা মানুষ দেখবেন, আল্লাহওয়ালা অনেক মানুষ মারা যায়। বাড়ি ঢাকা, বাড়ি সিলেটে, রাজশাহী, কিন্তু নোয়াখালীর হাতিয়া থেকে মন কাঁদে, আছে না? কিছু মানুষ মারা গেলে মানুষ বলে শয়তানটা মরছে, ভালো হয়েছে। আমার কমেন্টেও অনেকে দেখবেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় এদের মৃত্যুর খবর প্রচার হবে। আমি নাম বলবো না, বেশ কিছুদিন আগে আমাদের দেশে একটু মারা গেছে, তো আমার ফেসবুক টাইমলাইনে আসছে, আমি একটু কমেন্টে ক্লিক করলাম, এখন থেকে হায় হায় হায়, সব মানুষ খালি আলহামদুলিল্লাহ। এমন জীবন গঠন করে যান, আপনি মারা যাওয়ার পরে মানুষের মন থেকে যেন দোয়া আসে, এমন জীবন গঠন করে যাবেন না যে মানুষ ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ।
হয়তো দুনিয়ার ক্ষমতা বলে আপনি বুঝেন তো এগুলা পাবেন, কিন্তু ফেরেশতারা যে কবরে গেলে কি করবে এটা আল্লাহর ফেরেশতা ছাড়া কেউ জানে না। কারণ কবরে যাওয়ার পর, মানুষ মারা যাওয়ার পর আমল অনুযায়ী ফয়সালা হয়। গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুই থাকবে না। আজকে আলোচনা শুরু করলাম না, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়ি থাকবে বাড়িওয়ালা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। সব সময় যখনই সময় পাবেন তওবা ইস্তেগফার করবেন। আল্লাহর নবী রেগুলার কতবার তওবা ইস্তেগফার করতেন দেখেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কসম, আমি নবী হওয়া সত্ত্বেও রেগুলার আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা ইস্তেগফার করি। আমার মুসলিম শরীফের অন্য হাদিসে আল্লাহর নবী বললেন, ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াওমি 100 মাররা। আমি তো নবী হওয়ার পরেও আমি রেগুলার আল্লাহর কাছে 100 বার তওবা ইস্তেগফার করি। বলেন তো, নবীজির জীবনে গুনাহের কি কোনো ছিটে ফোঁটা ছিল না? পাপের কোনো দাগ ছিল না? জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত, নবুয়তের আগেও মাসুম, পরেও মাসুম। যেই নবীর জীবনে গুনাহের কোনো ছিটে ফোঁটা নাই, যিনি পবিত্র, যিনি মাসুম, তিনি রেগুলার 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করেন। আমরা সেই নবীর পাপী উম্মত। নবী পাপ না থাকা সত্ত্বেও যদি 70 থেকে 100 বার তওবা করেন, আমরা তার পাপী উম্মত হিসাবে রেগুলার আমাদের এর চেয়ে কম তওবা করা দরকার না বেশি করে? করেন কতবার নিজের বিবেক প্রশ্ন করুন। যখনই সময় পাবেন তওবা ইস্তেগফার করে সময় বেশি বেশি ইস্তেগফার করবেন। যখনই সময় পাবেন আস্তাগফিরুল্লাহ বলবেন। যখনই সময় পাবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার করুন। এত লম্বা না পারেন, শুধু আস্তাগফিরুল্লাহ এতটুকু হইলেও কি বাক্যটা ছোট না বড়? ছোট। পাওয়ার কম না বেশি? বেশি। কত পাওয়ারফুল দেখেন। একটি ঘটনা আমার মনে পড়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো আপনারা? মুসনাদে আহমদ রচনা করেছেন, 40,000 হাদিস তিনি সেখানে সংকলন করেছেন। আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার শেষ বয়সে এক জায়গায় সফরে বের হয়েছিলেন। সন্ধ্যা হয়ে যাওয়ায়, মাগরিবের আযান হয়ে যাওয়ার কারণে এক মসজিদে তিনি নামাজ আদায়ের জন্য ঢুকলেন। নামাজ আদায়ের পরে চিন্তা করলেন, এমন এক এলাকায় আসলাম, কোনো মানুষের সাথে আমার পরিচয় নাই, কোনো মানুষের সাথে যেহেতু পরিচয় নাই, আজকের রাতটা এই মসজিদেই কাটিয়ে দিব। এই জন্য চিন্তা করলেন এশার নামাজটাও এই মসজিদে আদায় করব। এশার নামাজ আদায় করে সিদ্ধান্ত নিলেন রাতটা মসজিদেই কাটাবেন। ফজরের নামাজ পড়ে আবার তিনি তার সফর শুরু করবেন। মসজিদে তিনি যখন বসে আছেন, মসজিদের কোনো দায়িত্বশীল ব্যক্তি এসে তাকে বলল, কি ব্যাপার, নামাজ শেষ করে সকলেই তো চলে গেল, আপনি এখনো কেন মসজিদে বসে আছেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, আমি মুসাফির, এই এলাকায় নতুন এসেছি, কোনো মানুষের সাথে আমার পরিচয় নাই, এই জন্য কার বাড়িতে গিয়ে উঠবো, কাকেই বা কষ্ট দিব, কেউ তো পরিচিত নাই। এই মসজিদে আমি মাগরিব এবং এশার নামাজ আদায় করেছি, ইনশাআল্লাহ ফজরের নামাজ আদায় করব। চিন্তা করলাম ফজরের আগ পর্যন্ত রাতটা মসজিদেই কাটিয়ে দিই, এই জন্য মসজিদে বসে আছি। মসজিদের দায়িত্বশীল ওই ব্যক্তি বললেন, না, মসজিদে আপনি থাকতে পারবেন না, বের হয়ে যান। মসজিদ থেকে তিনি তাকে বের করে দিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বুড়ো মানুষ, আবার কনকনে ঠান্ডা শীতের রাত ছিল, শীতের কারণে তিনি একেবারে কাঁপছেন। কিছু দূর যেতে না যেতে একটি বাজার পেলেন। দেখলেন সেই বাজারে একজন যুবক, সে তার দোকানে চুলার মধ্যে রুটি গরম করছে। তিনি এবার ওই রুটি বিক্রেতা যুবকের দোকানে গিয়ে হাজির হলেন। তাকে গিয়ে বললেন, ওগো যুবক, আমি এলাকায় মুসাফির হয়ে এসেছি, কারো সঙ্গে আমার পরিচয় নাই, আজকের রাতটি আমি তোমার দোকানে কাটাতে চাই। যেহেতু তোমার দোকানের চুলায় আগুন জ্বলছে, আমিও বুড়ো মানুষ, একটু আমি যদি চুলার পাশে বসি তাহলে আমি শীত নিবারণ করার জন্য
একটু আগুনের তাপ সেখান থেকে নিতে পারবো। যুবক বলল কোনো অসুবিধা নাই, আপনি এখানে অবস্থান করতে পারেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ অবস্থান করার পর এক আজীব দৃশ্য লক্ষ্য করলেন। লক্ষ্য করে দেখলেন ওই যুবক রুটির খামির বানাচ্ছে আর বলছে আস্তাগফিরুল্লাহ। রুটি বানিয়ে যখন চুলার উপরে দেয় তখন পরে আস্তাগফিরুল্লাহ। রুটি বানানো শেষ করে চুলা থেকে যখন নামায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কারো কাছে বিক্রি করে তখনও পরে আস্তাগফিরুল্লাহ। আবার যখন টাকা হাতে নিয়ে কেশে রাখে তখনও পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার যুবক, তোমার দোকানে আসার পর থেকে একটি বিষয় আমি লক্ষ্য করলাম, বারবার সব সময় তুমি আস্তাগফিরুল্লাহ জপো, আস্তাগফিরুল্লাহ জিকির করো। যুবক তখন বলল, আমি তো ব্যবসায়ী মানুষ, খুব একটু ইবাদত করার সময় পাই না। চিন্তা করলাম দোকানে থাকার সময়গুলো আমি নষ্ট করব না, এই জন্য আস্তাগফিরুল্লাহ জিকির করে করে আমি আমার সময়গুলো কাটাই। কারণ কিয়ামতের দিন সকল সময়ের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহর। এজন্য সময় আমি নষ্ট করি না, সময়গুলো আল্লাহর জিকির করে করে, ইস্তিগফার করে করে, আস্তাগফিরুল্লাহ করে করে আমি সময়গুলো অতিক্রম করি। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, এই যে সব সময় তুমি আল্লাহর জিকির করো, ইস্তিগফার করো, এই ইস্তিগফারের কারণে, আস্তাগফিরুল্লাহর জিকিরের কারণে তুমি কি এমন কিছু পেয়েছো নাকি? যুবক তখন বলল, অবশ্যই পেয়েছি। এই আস্তাগফিরুল্লাহ জিকিরের কারণে রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া মানে হলো সেই লোক যে লোক আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ যার হাতকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, আমি এত বড় ইমাম, আমি এত বড় মুজতাহিদ, এত বড় হাদিস বিশারদ, এত বড় মুহাদ্দিস, আমি নিজেই এখনো মুস্তাজাবুদ দাওয়া হতে পারিনি। এই যুবক রুটি বিক্রেতা, সামান্য এই যুবক কি বলে, সে নাকি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকে প্রশ্ন করলেন, যুবক তুমি সত্যি করে বলো তো, সত্যিকার অর্থে তুমি কি মুস্তাজাবুদ দাওয়া হয়েছো কিনা? আজ পর্যন্ত যত দোয়া তুমি আল্লাহর কাছে করেছো সব দোয়া আল্লাহ কবুল করেছেন কিনা? যুবক তখন বলল, আল্লাহর কসম করে বলছি, আজ পর্যন্ত যত ফরিয়াদ আল্লাহর কাছে করেছি, যত দোয়া করেছি, রব্বুল আলামিন আমার সকল ফরিয়াদই কবুল করেছেন। কিন্তু আমার মনে বড় আফসোস, একটি ফরিয়াদ আমি বারবার করেছি, একটি দোয়া আমি বারবার করার পরেও রব্বুল আলামিন এখনো কবুল করেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তখন কৌতূহলী মনে জানতে চাইলেন, কোন সেই দোয়া যা এখন আল্লাহ কবুল করেন নাই? যুবক তখন বলল, আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় আলেম, তার নাম হলো আহমদ বিন হাম্বল। লোকটার নাম আমি বহু শুনেছি, তার সাথে সাক্ষাৎ করারও ইচ্ছে মনে মনে পোষণ করেছি। বারবার রব্বুল আলামিনকে বলেছি লোকটার সাথে যেন আমার সাক্ষাতের কোনো ব্যবস্থা হয়। বারবার বলার পরেও রব্বুল আলামিন আমার দোয়াটা কবুল করে এখনো সেই সুযোগ আমাকে দান করেন নাই। এই কথা শুনে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও যুবক তুমি ভালো করে শোনো, তোমার এই আবেদন রব্বুল আলামিন অপূর্ণ রাখেন নাই, তোমার এই চাওয়া রব্বুল আলামিন অপূর্ণ রাখেন নাই। আহমদ বিন হাম্বলকে দেখার জন্য, তার সাথে সাক্ষাৎ করার জন্য তার বাড়িতেও তোমার যাওয়ার দরকার হয় নাই, বরং রব্বুল আলামিন নিজেই পরিকল্পনা করে টেকনিক করে আহমদ বিন হাম্বলকে আজ তোমার সামনে পাঠিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, এটা ছোট হলেও কত পাওয়ার দেখেছেন। আল্লাহু আকবার। জন্য আমার বাবারা, আমার ভাইরা যখনই সময় পাবেন তখনই ইস্তেগফার করবেন, কারণ নবীজি 70 থেকে 100 বার তাওবা ইস্তেগফার করতেন। কার কাছে? আল্লাহর কাছে। সময় ফেলে গাড়িতে বসে আছে, একা বসে আছে, সময় নষ্ট করে দেবেন, ইস্তেগফার করে করে সময় কাটান, ইস্তেগফার করতে থাকেন। এই আহমদ বিন হাম্বলের মতো আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কি আল্লাহ। ইস্তেগফারের মধ্যে সবচেয়ে দামি ইস্তেগফারের নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। নাম শুনছেন তো আপনারা? সাইয়্যিদুল ইস্তেগফার কার কার মুখস্থ আছে? হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাতগুলো নামান। যাদের মুখস্থ নাই, মাত্র 1.5 লাইনের একটা ইস্তেগফার, একটা দোয়া। আর যারা আপনারা স্মার্টফোন ইউজ করেন, গুগলে গিয়ে সার্চ করবেন, বাংলায় লিখবেন সাইয়্যিদুল ইস্তেগফার, দেখবেন চলে আসবে।
দেড় দুই লাইনের দোয়া দুই একদিনে আপনারা মুখস্থ করতে পারবেন, চাইলে পারবেন ইনশাআল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করবেন। আল্লাহর নবী বলেছেন, রাতের বেলা কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে ঘুমায়, ঘুমাতে যাওয়ার আগে কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে ঘুমায়, ওই দিন ভোর হওয়ার আগেই ঘুমের মধ্যে যে সে যদি মারা যায়, রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহর নবী আরো বলেছেন, ভোর বেলা সকাল বেলা ঘুম থেকে উঠে যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে নেয়, ওই দিন সন্ধ্যা হওয়ার আগে যদি লোকটা মারা যায়, রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে। তাহলে এত ফজিলতপূর্ণ এই ইস্তিগফার, এই দোয়াটি আমাদের সবার মুখস্থ করা দরকার আছে না? খুব সহজ, আপনারা সবাই মুখস্থ করে ফেলবেন। এই দোয়াটি অনেক সহজ, আপনারা সবাই মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। সবাই আমার সাথে একবার বলুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। সবাই জবানটা খোলেন, ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আমি আপনাদেরকে রিহার্সাল করাইছি তো এইজন্য আপনাদের কাছে বড় মনে হচ্ছে, আসলে ছোট। দেখেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা। বড় না ছোট? সবাই মুখস্থ করবেন তো? সব সময় তওবা ইস্তিগফারের সাথে লেগে থাকবেন। যে মহা গজব শুরু হয়েছে, এই গজবে সকলের গণহারে তওবা করা উচিত। আসুন আমরা তওবা ভিত্তিক জীবনযাপন করি, তওবা করে নিজেদেরকে পরিশুদ্ধ করে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা।